প্রস্তাবিত বিমা বিল নিয়ে রীতিমতো বেকায়দায় কেন্দ্র। মোদী সরকারের অর্থমন্ত্রী তার প্রথম কেন্দ্রীয় বাজেটেই বিমা ক্ষেত্রে এফডিআই এর পরিমাণ 26% থেকে বাড়িয়ে 49% করার প্রস্তাব দিয়েছিলেন। অর্থাৎ এই বিল পাশ হলে দেশীয় বিমা ক্ষেত্রে যে কোনো বিদেশি অর্থলগ্নি সংস্থা 49% বিনিয়োগ করতে পারবে। লোকসভায় এনডিএ সরকারের সংখ্যাগরিষ্ঠতার সিগন্যালে ভর করে ওই বিমা সংশোধনী বিল পাশ হয়ে গেলেও রাজ্যসভায় গিয়ে মুখ থুবড়ে পড়েছে সেটি। কেননা মোট 9টি দলকে সঙ্গে নিয়ে জাতীয় কংগ্রেস স্বয়ং ওই বিলের বিরোধিতায় সোচ্চার হয়েছে। ফলে সমস্যায় বিজেপি। কেননা 250 সদস্যের রাজ্যসভায় বিজেপির প্রতিনিধি সংখ্যা মাত্র 60। ফলে বিমা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ 26% থেকে বাড়িয়ে 49% করার বাজেট প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভা সায় দিলেও রাজ্যসভায় বিরোধী শিবিরের উপর্যুপরি চাপের মুখে কোনোভাবেই ওই বিলটি পাশ করাতে পারছে না কেন্দ্র। মনে করে দেখুন, যে কংগ্রেস রাজ্যসভায় এই বিলের বিরোধিতা করছে সেই তারাই সরকারে থাকাকালীন গত 2008-এ এই একই প্রস্তাব নিয়ে বিল পাশ করাতে সচেষ্ট হয়, যদিও সে সময় তাতে বাধা দিয়েছিল বিজেপি। এখন বর্তমানে পরিস্থিতি পুরো বদলে গেছে। শাসক বেঞ্চে বসে বিজেপি এখন চাইছে বিল পাশ করাতে, আর তার বিরোধিতায় সরব কংগ্রেস। যদিও রাজ্যসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা গুলাম নবী আজাদের বক্তব্য, বর্তমান সরকার ইউপিএ প্রস্তাবিত বিমা বিলে বেশ কিছু মৌলিক পরিবর্তন করায় তা বিবেচনা করতে বিমা বিলকে পাঠানো হোক সিলেক্ট কমিটিতে। যদিও নরেন্দ্র মোদী স্বয়ং চাইছেন বর্তমান বাজেট অধিবেশনে ওই বিমা সংক্রান্ত বিলটি পাশ করাতে। এমনকি তার জন্য আজ সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হলেও কংগ্রেস আলোচনায় আগ্রহী না হওয়ায় বাতিল হয়ে যায় বৈঠকটি। যদিও শোনা যাচ্ছে এই পরিস্থিতিতে মোদী সরকার চাইছে সংসদে যৌথ অধিবেশন ডেকে বিলের পথ পরিষ্কার করতে। কেননা নরেন্দ্র মোদী চাইছেন আগামী সেপ্টেম্বরে তাঁর মার্কিন সফরের আগেই ওই বিল পাশ করিয়ে আমেরিকার প্রতি সদর্থক বার্তা দেওয়ার। এখন দেখার আদৌ মোদী সরকার তার লক্ষ্যে সফল হবেন কিনা। কিন্তু আজ সারাদিনের দর্শকদের প্রতি আমাদের প্রশ্ন, আপনাদের কি মনে হয় এই বিমা বিল পাশ হওয়া দেশের ভবিষ্যতের ক্ষেত্রে ভালো না খারাপ? ব্যুরো রিপোর্ট, সিটিভিএন প্লাস।